দেশনেত্রীর সাথে আমার একটা সুযোগ হয়েছিল 2012 সালে। আমরা 20 দলীয় জোট না, আমরা 18 দলীয় জোট করেছিলাম। পরবর্তীতে সেটা 20 দলীয় জোটে রূপান্তরিত হয়, কারণ কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টি আমাদের সাথে যোগ দেয় এবং সাম্যবাহী দল যোগ দেয়। আমরা 18 দল থেকে 20 দল হই। এই 20 দলের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা দেশ নেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী, 20 দলীয় জোটের নেত্রী, এই নেত্রীর সাথে আমার দীর্ঘদিন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই 20 দলীয় জোট সূত্রে ধারাবাহিকতায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের সুযোগ হয়েছিল। তার কথা শুনেছি, একান্ত কাছে তাকে দেখেছি, তার সবকিছুকে পরিলক্ষিত করেছি। আমরা দেখেছি যে তার মধ্যে এমন একজন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তার মধ্যে কোনো হিংসা, কোনো অহংকার, কোনো দিমাগ, কোনো রাগ, কোনো প্রতিহিংসা বলতে তার মধ্যে ছিল না। আমরা 20 দলীয় জোট তার সাথে বৈঠক করতাম। আমি মহাবসন তার কাছে একটা ছোট্ট ব্যক্তি, দল হিসাবে ছোট, কিন্তু যথেষ্ট সম্মান তিনি আমাদেরকে দিতেন, সম্মান দিয়ে আমাদেরকে গ্রহণ করতেন। এক কথায় বলতে গেলে সারা পৃথিবীতে, সারা বিশ্বে আমার মনে হয় এরকম নজিরবিহীন জানাজা দ্বারা তিনি প্রমাণিত করেছেন তার মতো একজন নেত্রী, যিনি ভালোবাসার নেত্রী, এবং তার সমকক্ষ কোন নেত্রী পৃথিবীতে আদৌ জন্মগ্রহণ করবে কিনা আমি জানি না। তিনি ছিলেন আপসীন নেত্রী। আমরা 20 দল যখন বৈঠক করতাম, 20 দলের 20 নেতা 20 রকম কথাবার্তা বলতাম, কিন্তু তিনি সব শুনে আমরা লক্ষ্য করতাম তিনি সঠিক একটা সিদ্ধান্ত দিতেন। যে সিদ্ধান্তটার মধ্যে ছিল গণতন্ত্র, সেটার মধ্যে ছিল স্বৈরাচার বিরোধী, সেটার মধ্যে ছিল আপসীন নেতৃত্ব। কঠিন সিদ্ধান্তের মধ্যে তিনি ছিলেন। তিনি কোন সময় কোন রাজনৈতিক দলের বক্তব্যে তিনি পক্ষপাতী বা বায়াস বা কোনো কিছু হইতেন না। আমি আর বেশি বক্তব্য রাখবো না। দেশ নেত্রী, 20 দলীয় জোটের সাবেক নেত্রী, বিএনপির চেয়ারপারসন, গণতন্ত্রের আপসীন নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, এই নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার আত্মার মাত্রা কামনা করেছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন।